60 লাখ মানুষ এই পোস্টারটা স্টোরিতে শেয়ার করেছে। যদি তুমিও করে থাকো তাহলে নিজে দুগালে দুটো থাপ্পড় মারো, কারণ তোমার মধ্যে জিরো ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস আছে। পোস্টারটায় লেখা আছে রিজেক্ট নিউ এডুকেশনাল পলিসি, কিন্তু স্বয়ং সোনম ওয়াংচুক নিজেই পলিসিটাকে সাপোর্ট করেন। তাহলে ওনার ছবি লাগিয়ে এরা কিসের প্রোটেস্ট করছে? আর আমাদের দেশের জেনজিরা না পড়েই ধুমধাম শেয়ার করে যাচ্ছে। এদের আরেকটা ডিমান্ড হলো নিট ব্যান করো। আরে নিট কেন ব্যান করতে হবে? পেপার লিক হলে সেটা এনটিএ এর ফল্ট, তুমি এনটিএ কে স্ক্র্যাপ করো বা সেখানে চেঞ্জেস আনো, নিট কেন তুলে দেবে? কাল যদি এইচএস এর পেপার লিক হয় তাহলে এইচএস পরীক্ষাই ক্যান্সেল করে দেবে। এদের লজিক হলো নিট বাতিল করে 12 এর মার্কসের বেসিসে মেডিকেল কলেজে অ্যাডমিশন দেওয়া হোক। কিছুদিন আগে তামিলনাড়ু সিএম আর ডিএম কেও ঠিক এই কথাই বলেছিল। এর চেয়ে ফালতু আইডিয়ার কিছুই হতে পারে না। পোস্টারটার একদম ওপরে লেখা আছে অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন বা এআইএসএফ, যেটা আসলে কমিউনিস্ট পার্টির একটা অর্গানাইজেশন। নামে স্টুডেন্ট উইং হলেও অ্যান্টি সিএ বা এনআরসি প্রোটেস্ট আর্টিকেল 370 অ্যাব্রোগেশনের এগেনস্টে প্রোটেস্ট করেছিল। এমনকি আফজল গুরুর প্রোটেস্টেও এরা ছিল। দেশে কোথাও কোনো জেনুইন প্রোটেস্ট হলেই এরা সেই প্রোটেস্টটাকে হাইজ্যাক করার চেষ্টা করে, আর তারপর সেই প্রোটেস্টের কোনো মানেই থাকে না। কারণ লেফটিস্টদের দেখলে মানুষ বুঝে যায় এদের আসল এজেন্ডা কি। যদি কোনো পোস্টার শেয়ার করো অন্তত দেখো তাতে কি লেখা আছে। শুধু ট্রেন্ড চলছে বলে গা ভাসিয়ে দিলাম আর ভাবলাম আমাদের আইকিউ খুব বেশি। তোমরাই অ্যাকচুয়াল অন্ধভক্ত আর তোমরাই আসল বোকা।